আমি মানে আমার যা বলার মানে আমি যেভাবে প্রিপেয়ার হয়ে আসছিলাম যে আমি বলবো সেটা আমাদের পূর্ববর্তী বক্তারা অলরেডি বলে দিয়েছে। আমি যে কি বলবো আমি আসলে বুঝতে পারছি না। সবার আগে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা আয়োজন। আমি 2.5 মাস হলো আমি গাইবান্ধা জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছি। তো আমার মনে হয় এই 2.5 মাসে আমি যত ধরনের অনুষ্ঠান আমি অংশ নিয়েছি বা প্রধান অতিথি হয়েছি বা সভাপতি হয়েছি, এর যে মহতি অনুষ্ঠান আর হতে পারে না, এটাই হচ্ছে নতুন। আর যখন আমাদের যে স্বাদ আছে যখন প্রথম আমার কাছে আসে এবং আমার এডিসি জেনারেল তার মাধ্যমে কিন্তু সে আসে, তখন যে যখন তার সাফল্যের কাহিনী শোনাচ্ছিল তখন কিন্তু আমি আসলে বিশ্বাস করিনি। আমি ভাবছিলাম যে কোথাও একটা ফ্রড ফেক কেস, মানে কেন সে আসছে বা কিভাবে আসছে বা হয়তো মানে অনেক কিছু আমি চিন্তা করেছিলাম, যেহেতু একটা জানেন আপনি জানেন দেশ একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। তো পরে আমি আলাদাভাবে তার সাথে আমি আরো অনেকক্ষণ আলাপ করি এবং তার মানে তার সাফল্য এবং সে শুধু নিজে সফল না, সে আমি জেনেছি যে সে অনেক চলে টরে অনেক সাহায্য সহায়তা করে, অনেক স্কুলে সে বিনা পয়সা সে লেখাপড়া করে। তো তার এই সফলতার কাহিনী শুনে আমি নিজেই আমি মোটিভেটেড হই এবং আমি তখন তাকে বলি যে অবশ্যই আমি প্রোগ্রামে যাব এবং যতক্ষণ সময় লাগে ততক্ষণ আমি সময় দেবো, এটাই আমার কোনো কাজ বন্ধ থাকবে না। আর আপনারা সবাই বলেছেন যে আমাদের ফ্রিল্যান্সারদের যে রিকগনিশন বা আইডেন্টিটি, শুনেন এখানে আমাদের জেলা পর্যায়ের সকল কর্মকর্তারা এতক্ষণ আপনাদের সময় দিয়েছে, এর চেয়ে বড় রিকগনিশন আপনাদের হতে পারে। আর যেহেতু আপনার আইডেন্টিটির কথা বলেছেন, একটা কাগজ তো একটা দিতেই হবে, কাগজ একটা দিতেই হবে। তো আপনারা প্রস্তাব রেখেছেন, আমরা একটু দেখবো, একটু যে কোনো একটু সিদ্ধান্ত নিতে হলে যখন আপনারা সিদ্ধান্ত নেবেন একটু চিন্তা ভাবনা করে একটু সিদ্ধান্ত নিতে হবে। কারণ আপনি যদি সিদ্ধান্ত নেওয়ার পর চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু অনেক সমস্যা। সুতরাং আমরা সিদ্ধান্ত নেব একটু চিন্তা ভাবনা করে এবং আপনার পজিটিভ সিদ্ধান্ত নেব, সিদ্ধান্ত নেব পজিটিভ সিদ্ধান্ত নিব এবং আপনাদের যাতে একটা আইডি কার্ড দেওয়া যায় বা আমার এটি জেনারেল বলেছে যে কোনো কি বলবো একটা প্ল্যাটফর্ম, যেটা আমাদের ফ্রিল্যান্সারদের প্ল্যাটফর্ম আমরা করবো, বা আমাদের যে আমাদের জেলার যে একটা ওয়েবসাইট আছে, আমাদের সরকারি যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আপনাদের ফ্রিল্যান্সার যারা আছে সবার সাফল্যের কাহিনী থাকবে, প্লাস তাদের একটা তালিকা থাকবে, তখন সেটাও একটা আপনাদের জন্য একটা আইডেন্টিটি হবে। আর তারপর যখন যখন আমাদের প্রথম আসে তখন আমারও মনে হয়েছিল আমিও বা কেন ফ্রিল্যান্সার হয়ে যাই না। তখন আমি সিদ্ধান্ত নিয়ে অলরেডি আমি তাকে বলেছিও যে আমরা ইয়ে করবো, আমাদের যারা কর্মকর্তা আছেন, আমাদের জেলা পর্যায়ের যে কর্মকর্তা আছেন তাদেরকে নিয়ে আমরা একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম করবো যে ফ্রিল্যান্সিং এর বিষয়ে। আমরা যখন রিটায়ারমেন্টে চলে যাবো তখন আমরাও ফ্রিল্যান্সার হওয়ার চেষ্টা করবো। আমার প্রোগ্রামার সাহেব বলেছেন, তো আমি ভাবছিলাম যে আমার বয়সটা মানে আমাকে ইয়ে করবে কিনা, পারমিট করবে কিনা ফ্রিল্যান্সার হওয়ার জন্য। তো প্রোগ্রামার সাহেব বললেন 70 বছর বয়সে কিন্তু একজন ফ্রিল্যান্সার আছে, তো যেহেতু 70 বছর যদি পারে ফ্রিল্যান্সিং, তো আমি পারবো, ইনশাআল্লাহ সমস্যা হবে না। আর করোনার সময় কিন্তু আমি একটু ব্যর্থতার কাহিনী বলে দিই। করোনা যখন হয় তখন তো আমরা সবাই ফ্রি বসেছিলাম, তখন আমি একটু মোটিভেটেড হয়ে একটু ফ্রিল্যান্সার হওয়ার চেষ্টা করেছিলাম। তো পরে আর ধৈর্য রাখতে পারেনি, সেই হিসাবে আমাকে অলরেডি আপনার ব্যর্থ ফ্রিল্যান্সার বলতে পারেন। তবে যেহেতু আপনারা শুনেন, আমরা অনেক কাহিনী শুনলাম, আমরা মোটিভেটেড হলাম, এখানে সবাই কিন্তু সফল হতে পারবো, কিন্তু আমি চাই আপনারা সবাই সফল হন। যে কোনো সফলতা চাইতে হলে কিন্তু সেটার পিছনে আপনাকে ঘাম জড়াতে হবে। এই যে ও কি বললো, তার বোধহয় মাসে 5 লক্ষ 6 লক্ষ টাকা ইনকাম, সেটা সে আজকে বলে দিল, 1 সেকেন্ডের মধ্যে বলে দিল, কিন্তু এটার পিছনে তার কিন্তু অনেক সময় ব্যয় করতে হয়েছে, অনেক পরিশ্রম তাকে দিতে হয়েছে এবং তার কিন্তু অনেক রিস্ক ছিল। সে কিন্তু হয়তো অন্য কোনো সার্ভিসে আসতে পারতো, অন্য কোনো অপরচুনিটি সে পেতে পারতো, কিন্তু সেটা সে স্যাক্রিফাইস করে সে কিন্তু এই জায়গায় আসছে। সুতরাং একটা সাফল্যের পিছনে আসতে হলে আপনাকে কিন্তু অনেক সময় দিতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। তো আপনারা পরিশ্রম চালিয়ে যাবেন, এটাই আমি চাই। আর সরকার কিন্তু আপনাদের সব ধরনের সহায়তা দেবে। আর গাইবান্ধা আমরা কিন্তু ন্যাশনাল স্ট্যান্ডার্ডে গাইবান্ধা কিন্তু এমন একটা পিছিয়ে আছি। আমাদের বাংলাদেশে
দারিদ্রের হার ইন জেনারেল এভারেজ যেটা হচ্ছে প্রায় 19% বা 18%। আমাদের গাইবান্ধা দারিদ্রের হার কিন্তু 46%, অনেক কিন্তু। তো আমরা যদি দারিদ্রতার হাত থেকে মুক্তি পেতে চাই, এই ফ্রিল্যান্সিং এর মতো মানে সবচেয়ে যোগ্য অপশন কিন্তু আর হতে পারে না। আর যেহেতু একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, তো আমি অনুরোধ করবো আপনাদের যারা ফ্রিল্যান্সার ভাইরা আছেন, আমাদের বাঙালিদের আমাদের একটা অভ্যাস হচ্ছে আমরা কিন্তু ভালো সংগঠন করতে পারি। যখন আমরা কোনো সংগঠন করি সেখানে অনেক ধরনের বিভক্তি চলে আসে, এই রাজনীতি, এ শ্রেণী, এ ধর্ম, অনেক নেই। তো আমি অনুরোধ করবো আপনারা যে প্ল্যাটফর্মটা করবেন সেই প্ল্যাটফর্মটা আপনারা একতা বলতে থাকবেন এবং আপনাদের যাতে কোনো গ্রুপিং না হয় এবং আপনাদের প্ল্যাটফর্মকে আপনার পুরোটা একটা রাজনীতি মুক্ত রাখবেন। তাহলে কি হয়, তাহলে আমাদেরও আপনাদের সাথে ইন্টারাকশন করতে সুবিধা হয়, একটা সুন্দর একটা ডেজ করতে সুবিধা হয় এবং তখন একটা আমাদের যে উন্নয়নের কথা বলছি বা আমরা উপরে উঠবো সেই উপরে উঠার কথা বলছি, তো সেই এইরকম প্রেজেন্স আমরা যদি প্রেজেন্স চান আমরা সেই সব ধরনের সহযোগিতা আমরা করবো, এই আশ্বাস আমি আপনাদেরকে দিচ্ছি। তো আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, রোদের মধ্যে অনেকে ঘেমে গেছে, অনেকেই টায়ার্ড। তো আমি আবারও দেশ আইকি সত্ত্বাধিকারী আমাদের শাহাদাত সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানে আয়োজন করার জন্য। এবং আমি অবশ্যই বিশ্বাস করি, আমি আগে বলেছি যে আমার এই 2.5 মাস সময়ে সবচেয়ে বড় অনুষ্ঠান হচ্ছে এটা। গাইবান্ধার ভবিষ্যৎ আমার সামনে দাঁড়িয়ে আছে। তো আমার বক্তব্য শেষ। তো আমার ইউনিভার্সিটি বড় ভাই রশিদ ভাই বলেছেন যে বগুড়ার কোন ফ্রিল্যান্সার নাকি মানে সে অনেক টাকা ইনকাম করেছে, তারপর সে বিয়ে করেছে হেলিকপ্টার নিয়ে। আমাদের শাহাদাত সাহেবও তো আমি মানে এই আশাবাদ ব্যক্ত করবো যখন আমাদের শাহাদাত সাহেব বিয়ে করবে তখন গাইবান্ধায় একটা হেলিকপ্টার আসবে। ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ।